আজ ক্লাস 8-এর ম্যাথামেটিক্সের এক্সারসাইজ 19 মানে কোষে দেখি 19-এর 15তে যে সমাধানগুলো আছে তার সেকেন্ড পার্ট শুরু করছি। ফার্স্ট পার্টে রোমান নাম্বার 3 পর্যন্ত হয়েছে, আজকে 15-এর রোমান 4। তার সমাধানের মোটামুটি নিয়মগুলো তো তোমরা বুঝে গেছো। তো এবার শুরু করছি। আমাদের এখানে দেখো কোশ্চেন আছে এইরকম, x/2 + 5 = x/3 + 7। তো আমি এখানে বলেছি যেটা চলরাশি বা ভেরিয়েবল সেটা কোনটি, এক্স। তো এক্স এরই মান আমাদের বের করতে হয়, অর্থাৎ প্রত্যেকটি সমাধানে একটি করে ভেরিয়েবল থাকবে বা চলরাশি থাকবে, অর্থাৎ ক্লাস 8-এ একটি করে ভেরিয়েবল থাকে, তারই মান আমাদের নির্ণয় করতে হয়। তা আমরা এখানে এক্স এর মান যেহেতু নির্ণয় করব, তাই এক্সওয়ালা যে টার্মগুলো সেই টার্মগুলো বাঁদিকে নিয়ে আসব। অর্থাৎ আমি এখানে x/2 এর পাশে এই যে এক্সওয়ালা টার্মটি আছে সেটাকে এদিকে আনলে এক্স মাইনাস কি হবে, x/3, কিন্তু সেটা সাইনটা কি হবে, মাইনাস। আর এখান থেকে আগের থেকে 7 আছে লিখলাম, আর এই 5 এখানে প্লাস আছে, এদিকে আসলে কি হবে, মাইনাস। তো এখানে 2 আর 3-এর লসাগু করবে, এটা তো ভগ্নাংশ জানো কিভাবে করে, সেরকম 2 আর 3-এর লসাগু 3 দুগুণ 6। যেহেতু এগুলো মৌলিক সংখ্যা, এদের গুণফলটাই লসাগু। 2 দিয়ে 6-কে ভাগ করলে 3 হয়, সেই 3 দিয়ে x-কে গুণ করলে কি হবে, 3x। তেমনি করে 3 দিয়ে 6-কে ডিভাইড করলে ভাগ করলে হবে 2, 2 দিয়ে x-কে ইন্টু করলে হবে কত, 2x। আর 7 থেকে 5 গেলে থাকছে এখানে 2। এগুলো খুব সহজ ব্যাপার। তো এবারে উপরে থাকছে কি, 3x থেকে 2x গেলে থাকে x, আর নিচে 6 ইকুয়াল টু কত, 2। তো দেয়ারফর আমরা x ইকুয়াল টু কি লিখবো, এখানে বিষয়টা দেখো, এর নিচে 1 আছে। যখন সিঙ্গেল এরকম ভাগ সম্পর্ক আসবে, এরকম কোনো প্লাস বা এখানে প্লাস নেই, তখন বজ্র গুণন করতে হয়। বজ্র গুণন মানে কি, কোনাকুনি, এই দিক থেকে এই দিকে গুণ আর এই দিক থেকে এই দিকে গুণ। দেখো 1 দিয়ে x-কে ইন্টু করলে x হয়, 6 দিয়ে 2-কে ইন্টু করলে কি হয়, 12। তো x এর ভ্যালুটাই তো আমাদের বের করার কথা, তাহলে আমাদের এটাই সমাধান। অর্থাৎ এখানে সমাধান হলো x ইকুয়াল টু 12। তাই সমাধানের জায়গাটাকে আন্ডারলাইন করে এখানে আনসার লিখে দিলে। এবার 15-এর রোমান 5 আমি কোশ্চেনটা লিখে রেখেছি, আরেকবার চেক করে নিই। 15-এর রোমান 5 আছে x + 1/8, ঠিক আছে এখানে। তারপর x মাইনাস প্লাস x - 2/5 ইকুয়াল টু দিয়ে আছে x + 3/10, x + 3/10। তারপর প্লাস সাইন দিয়ে আছে 3x - 1/20। তো এখানে দুই দিকে সবগুলো ভগ্নাংশ আকারে আছে, তাই সরাসরি লসাগু করলেই অঙ্কটা করা ইজি হবে। এবার 8 আর 5-এর লসাগু হবে কত, 40। এবার লসাগু করে দেখবে তোমরা। এবার 8 দিয়ে 40-কে ডিভাইড করলে হয় 5, সেই 5 এর সঙ্গে ইন্টু হবে, এই পুরো রাশিটার সঙ্গে ইন্টু হবে। তো 5 দিয়ে যদি আমি এটাকে ইন্টু করি, একবার আমি করছি 5x + 5 প্লাস, এবার 5 দিয়ে 40-কে ডিভাইড করলে হয় 8, সেই 8 দিয়ে এই পুরোটাকে ইন্টু করব। তাহলে কত হবে, 8x মাইনাস 8 দুগুণ কত, 16। ঠিক সেভাবেই যদি এখানে করি, আমি আর এখানে বলছি না, 10 আর 20-এর লসাগু কিন্তু 20। তো 10 দিয়ে ভাগ করলে 2, তাহলে এখানে হবে 2x + 6, অর্থাৎ এই রাশিটাকে 2 দিয়ে ইন্টু করলাম, প্লাস 20 দিয়ে 20 ভাগ করলে তো 1, 1 দিয়ে এটা ইন্টু করলে 3x - 1। তো এবারে এখানে একটা ঘটনা আছে, পরে করছি, পরের লাইনে করছি। যে ঘটনাটা বলছি আমি, সেটা হচ্ছে নিচে কত থাকলো, 40, আর এখানে নিচে কত থাকলো, 20। তো 5x আর 8x একসঙ্গে যোগ করলে 13x বা 13x, আর 16 মাইনাস আছে, 5টা দেখো প্লাস আছে, -16 থেকে 5 গেলে কি থাকবে, -11। তো এইবারে আমাদের হবে এটা কি, এইদিকে 2x আর এখানে 3x দুটোই পজিটিভ আছে, তাই কি লিখবো, 3 আর 2 5x। 6 থেকে 1 গেলে কি থাকবে, +5। 6 থেকে 1 গেলে +5। এবার একটা ঘটনা দেখো, নিচে যদি এরকম সিঙ্গেল সংখ্যা দুই দিকেই থাকে, বা ইন্টু দিয়ে মনে করো এখানে 5 আছে, আইদার ইন্টু সম্পর্ক অর সিঙ্গেল সংখ্যা থাকে যদি দুই দিকে, তাহলে সেই সংখ্যাগুলো কাটাকাটি করা যায়। তাহলে 20 দিয়ে 40-কে কাটলে এখানে 2 হয়। তাহলে এবার দেখো বজ্র গুণন করবো কিরকম, এখানে 20 কাটার পর 1 থেকে 1 দিয়ে এই উপরের রাশিকে গুণ করলে যা আছে তাই থাকবে, 13x - 11। আর এই 2 দিয়ে যদি এই পুরো রাশিটাকে ইন্টু করি, তাহলে কত হবে, 5 দুগুণ 10x প্লাস 5 দুগুণ 10। তার মানে আমরা এখন কি পেলাম, এক্স গুলোকে একদিকে আনবো। তো একদিকে বলতে 13x এর পাশে 10x যদি আমি নিয়ে আসি, কি হবে, ডান দিকে প্লাস আছে, এদিকে -10x, আর এখানে 10 আগের থেকে আছে, আর এই 11টা ওইদিকে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে, কারণ এদিকে মাইনাস আছে।
তো এখন কত হচ্ছে 13x থেকে যদি আমি 10x মাইনাস করি তাহলে কত থাকবে 3x। 10 আর 11 একসঙ্গে অ্যাড করলে মানে এখানে যোগ চিহ্ন আছে তাহলে কত হবে 21। তার মানে কি x ইকুয়াল টু আমরা কত লিখব, এখানে 3 ইন্টু আছে, এদিকে আসলে ডিভাইড হবে, 3 দিয়ে এটাকে ডিভাইড করলে কত 7, দেয়ারফর আমরা কি পেলাম x ইকুয়াল টু 7। তোমরা আনসারগুলো মিলিয়ে দেখবে, প্রবলেম বা না মিললে আমাকে অবশ্যই জানাবে। তো আমরা এখানে লাস্ট জায়গায় আমরা দেয়ারফর সাইনটা দেব। এবার আসি পরের কোশ্চেনে, রোমান নাম্বার 6। রোমান নাম্বার 6 একটু বইয়ের সঙ্গে মিলিয়ে নেই। x প্লাস 1/4, x প্লাস 1/4 প্লাস 3, 2x প্লাস 4/5, 2x প্লাস 4/5 বাই প্লাস 2। এটা তো এই অঙ্কটার মতোই হলো, যে আমরা দেখো আমরা 5 আর 7কে একদিকে নিয়েছি আর এক্স ওয়ালা টার্মগুলোকে একদিকে নিয়েছি, ভেরিয়েবলগুলো একদিকে নিয়েছি। তো এখানেও তাই করি। কি করব আমরা x প্লাস 1/4 যে আছে তার পাশে নিয়ে আসবো এই টার্মটাকে, কত আছে 2x প্লাস 4/5 আর 2 এখানে আগের থেকে আসে আর এই যে 3 কে এখানে আনলে কি হবে -3। তো এই দুটোর লসাগু কত, 4 আর 5-এর লসাগু 4 5-এ 20 হবে। তো 4 দিয়ে যদি 20-কে ভাগ করি 5 থাকে, 5 দিয়ে যদি এই রাশিটাকে গুণ করি তাহলে হবে 5x প্লাস 5, কারণ x এর সঙ্গে 5x, 1 এর সঙ্গে 5 মাইনাস, এবার 5 দিয়ে 20-কে ভাগ করলে 4 হয়, 4 দিয়ে যদি এটা পুরোটাকে গুণ করি তাহলে কত হয় 8x প্লাস 4 4-এ 16। কিন্তু এখানে বিষয়টা হলো সামনে যে মাইনাস আছে সেই মাইনাস দিয়ে যখন আমরা ইনটু করব প্লাসে মাইনাসে এটা কি হয়ে যাবে, সাইনটা মাইনাস হয়ে যাবে। তো ইকুয়াল টু 2 থেকে 1 গেলে কি থাকে -1, 2 থেকে 1 গেলে -1। এবারে উপরে দেখো, উপরে আছে এখানে আছে 5x, এখানে আছে 8x, এটা আছে মাইনাস, এটা আছে প্লাস। তো বড়টা মাইনাস মানে বড়টার সামনে চিহ্ন হবে, হয়ে 8 থেকে 5 গেলে থাকবে কত 3x। আর এই যে 5টা প্লাস আছে, এই 16টা মাইনাস আছে, তাহলে -16 থেকে +5 গেলে কি থাকবে -11। আর এই 1 দিয়ে 20-কে যদি ইন্টু করি তাহলে -20। এটা তো নিশ্চয়ই বোঝা গেল। তো এবার যদি আমি একটা কাজ করি, এখানে এই সাইনটাকে উপরে দিই, ধরো এই বাদিকে দুটারই সঙ্গে মাইনাস সাইন আছে, তাহলে আমি একটা মাইনাস যদি কমন নেই কি থাকবে 3x, এই মাইনাসটা হয়ে যাবে +11 ইকুয়াল টু কি হবে -20। এবার দেখো বোথ সাইডে সামনে মাইনাস আছে, সেই মাইনাসটা যদি আমি তুলে দিই তাহলে কি থাকবে, এখানে থাকবে 3x প্লাস 11, এখান থেকে মাইনাস উঠে গেছে, মানে উভয় দিকে -1 দিয়ে আমি গুণ করলাম, করলে এই মাইনাস উঠবে, এই মাইনাস উঠবে, থাকবে 20। তো এখানে যদি আমি 3x রেখে দেই তাহলে 20 - 11, 20 - 11 মানে কত 9। তার মানে আমি যদি শুধু x রাখি তাহলে 9 বাই কি হবে 3, 3 দিয়ে 9-কে কাটলে 3 থাকে, তার মানে আমি x ইকুয়াল টু কত পাচ্ছি, x ইকুয়াল টু 3। এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার রোমান নাম্বার 7 একটু মিলিয়ে নিই। রোমান নাম্বার 7 আছে x প্লাস 1/7 রাইট, প্লাস x রাইট, তারপরে আছে 3x মাইনাস 4/14 প্লাস 6, বাস সব মিলে গেছে। তো এবারও এখানেও তাই করব, x প্লাস 1/7 এর পাশে নিয়ে আসবো এই পার্টটাকে, এই পার্টে কি আছে মাইনাস সাইন আসবে, এই যে এখানে সামনে প্লাস আছে, এখানে কিছু নেই মানে প্লাস আছে, সেটাই দিকে এসে মাইনাস হলো, হয়ে উপরে কি আছে 3x মাইনাস 4, নিচে কি আছে 14, আর এখানে আগের থেকে ছিল 6, আর এখানে একটা x আছে, তো এক্সটাকে তো একদিকেই রাখতে হবে, তাহলে আমরা প্লাস এক্সটাকে এখানে লিখে নিই। এটা সংখ্যা ভেবেছিলাম, সংখ্যা হলে আমরা সংখ্যার দিকে নিতাম, ইকুয়াল টু কি থাকলো 6। এবার এই এক্স এর নিচে কিন্তু 1 আছে, এবার তোমরা পুরোটাকে একটা লসাগু করো, 7, 14 আর 1-এর লসাগু হচ্ছে 14। 7 দিয়ে যদি 14-কে ভাগ করি 2 থাকে, সেই 2 দিয়ে যদি আমি উপরেরটাকে ইন্টু করি কি হবে 2x প্লাস 2 মাইনাস 14 দিয়ে 14 ভাগ করলে 1 থাকে, সুতরাং এটা যা আছে তাই বসবে, কিন্তু এই মাইনাসটা যে আছে অ্যাপ্লাই করলে কি হবে, মাইনাস দিয়ে ইন্টু করলে এটা -3x, মাইনাস ইন্টু মাইনাস কি হবে +4, প্লাস 1 দিয়ে 14-কে ডিভাইড করলে 14ই থাকে, সেই 14 দিয়ে x-কে ইন্টু করলে এখানে কত আসবে তাহলে 14x ইকুয়াল টু কত আমাদের এইদিকে ডান দিকে আছে 6। এবার চলে আসো,
এই 14 এখানে সিঙ্গেল আছে, এখানে এটা ভাগ আছে, এখানে গিয়ে গুণ হবে। আগে উপরের কাজটা করি, 2x আর 14x কত হচ্ছে 16x, প্লাসগুলো একসঙ্গে করলাম আর মাইনাসটাকে এখানে লিখলাম 3x, পরে করব। এবার এখানে আছে 4 আর এখানে আছে 2, দুটেই প্লাস, 4 আর 2 মিলে কত হয় 6, ইকুয়াল টু 6 ইন্টু 14, 6 14 84, 6 4 6 24 4 হাতে 2, হ্যাঁ 84। এবার এই যে 16x থেকে 3x গেলে কি থাকবে 13x, ইকুয়াল টু 84, এই যে ডান দিকে আগের থেকে আসে আর 6 এইদিকে প্লাস থেকে ওইদিকে গেলে মাইনাস হবে। তো 13x ইকুয়াল টু, যদি আরেকবার লিখে নেই 13x ইকুয়াল টু কত পাচ্ছি, এটা 78 পাচ্ছি। তাহলে x ইকুয়াল টু কত পাবো 78 ভাগ 13, এই যে 13 এখানে ইনটু আছে, এদিকে এসে ডিভাইড হলো, তাহলে 6, অর্থাৎ কিনা x ইকুয়াল টু কত পেলাম আমরা 6। এটাই হলো এই সমাধানের উত্তর বা সমাধান। এবার চলে আসি আমরা 8 নাম্বারের কোশ্চেনটা একবার চেক করে নেই। 3/5 ইন্টু এক্স মাইনাস 4 মিলে গেছে, মাইনাস 1/3 ইন্টু 2x মাইনাস 9 ঠিক আছে, ইকুয়াল টু দিয়ে 1/4 ইন্টু এক্স মাইনাস 1, এটাও ঠিক আছে, মাইনাস 2। এই যে ভগ্নাংশ 3/5 তার সঙ্গে যেটা গুণ আছে, এটা কার সঙ্গে গুণ, এটা কি 5 এর সঙ্গে গুণ, না 3 এর সঙ্গে, না দুটোর সঙ্গে? মনে রাখবে এইরকম ফ্র্যাকশনের সঙ্গে যখন পাশে ইনটু দেওয়া থাকে তখন তোমরা জানবে যে এই ইনটুটা হবে উপরের সঙ্গে গুণ, অর্থাৎ কিনা এটাকে যদি আমি ভগ্নাংশ পূর্ণ ভগ্নাংশের আকারে লিখি, 5 বসবে নিচে আর এই 3টা উপরে ইনটু হবে, অর্থাৎ 3x মাইনাস 3 4 12। এখানেও তাই, 3টা বসবে কোথায় নিচে আর 1 দিয়ে উপরে ইনটু করলে কি থাকবে 2x মাইনাস 9, ইকুয়াল টু এখানেও তাই, 4 থাকবে কোথায় নিচে, উপরে 1 দিয়ে ইনটু করলে কি হবে, এই 1 দিয়ে যদি উপরে ইনটু করি তাহলে x মাইনাস 1 মাইনাস 2। এবারে একটা কাজ করতে পারি আমরা, ডান দিকেও লসাগু করে করলাম আর বাদিকেও করলাম, তাতেও হবে, অথবা এই যে ভেরিয়েবলওয়ালা এক্সওয়ালা রাশিটাকে বাদিকে আনলেও হবে। তো আমি এমনি সরাসরি যদি করি, দেখো কি হয়, 3 আর 5-এর লসাগু, 3 5-এ 15। এবার 5 দিয়ে 15কে ভাগ করলে 3, 3 দিয়ে এটা গুণ করলে 3 3 9x মাইনাস 3 12 36। এবার এই যে এখানে মাইনাস আছে, মাথায় রাখবে এই মাইনাস সাইন থাকলে এই সাইনটা পাল্টে যাবে। 3 দিয়ে এটাকে ডিভাইড করলে 5 হয়, 5 দিয়ে যদি উপরের পার্টটাকে ইনটু করি, 5 দুগুণ কত 10x, এই মাইনাস ইনটু মাইনাস, এই যে মাইনাস আর এই মাইনাস ইনটু করলে প্লাস, তাহলে আমরা কি দিয়ে ইনটু করছি 5 দিয়ে, 5 9 45, ইকুয়াল টু এই 2 এর নিচে একটা 1 আছে, তাহলে 4 আর 1 এর লসাগু কি হবে 4। তো 4 দিয়ে 4কে ডিভাইড করলে 1, সেই 1 দিয়ে এটাকে ইনটু করলে যা আছে তাই, মানে x মাইনাস 1, মাইনাস 1 দিয়ে 4কে ডিভাইড করলে 4 হয়, 4 দিয়ে 2কে ইনটু করলে 4 2 যা 8 বা 4 দুগুণ 8। এবার নিচে এখানে 15 আছে, থাক। তো 10x আর 9x মাইনাস করলে কি হবে এখানে মাইনাস x, বা কারণ এই বড় সংখ্যার সামনে মাইনাস আছে। আর 36 আর 45, এটা মাইনাস এটা প্লাস, বড় সংখ্যার সামনে প্লাস তাই প্লাস দিলাম, প্লাস কি হবে 36 থেকে কত করলে 45 হয় 9। আর এদিকে আমাদের থাকছে কি নিচে 4, উপরে x একা আছে, 8 আর 1 9, কেন 9 লিখলাম, দুটোই মাইনাস তাই একই চিহ্ন হবে। এবারে আমরা বজ্রগুণন করব, কোন দিকে গুণ করলে x এর পরিমাণটা বেশি হবে আমরা সেই দিকে গুণ করব। দেখো 15 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কি আসবে, আমি এমনি গুণের আকারে লিখে দিচ্ছি, 15 ইন্টু এক্স মাইনাস 9, আর 4 দিয়ে এটা ইন্টু করব, মানে লিখছি 4 ইন্টু মাইনাস এক্স প্লাস 9। এবার যদি আমরা গুণটা করি, 15 দিয়ে গুণ করলে 15x মাইনাস 135 ইকুয়াল টু এখানে মাইনাস 4x আর 4 দিয়ে 9 36, এটাকে একটু উপরে নিই, 15x এর সঙ্গে এটাকে আমাদের জোড়া লাগাতে হবে, 15x এই এক্সটাকে এর দিকে আনছি, মানে ওখানে মাইনাস ছিল, এদিকে কি হবে প্লাস, ইকুয়াল টু 36, আর এটা এখানে মাইনাস আছে, এই দিকে গেলে কি হবে প্লাস 135। তাহলে এবার আমরা এখানে 15x আর 4x মিলে কত হচ্ছে 19x, ইকুয়াল টু এটা 5 6 11 হাতে 1 1 3 3 6 1 7, আর এদিকে 1।
তো এবারে 19x ইকুয়াল টু যদি 171 হয় তাহলে শুধু x ইকুয়াল টু কি হবে বাই 19। দেখো এটা 9 দিয়ে যদি তোমরা 19কে ইন্টু করো, দেখছি 9 9 81 1 হাতে 8, 9 1 9 আর 8 17, দেখো মিলে গেল। তাহলে 19 দিয়ে এটা কাটলে কি থাকে 9, দেয়ারফর x ইকুয়াল টু 9। এই অঙ্কটার আনসার বইয়ে যেটা দেওয়া আছে আমার যতটুকু মনে আছে এটা কিন্তু অন্যরকম একটা ফ্র্যাকশন আছে, কিন্তু আনসার এটাই হবে। এবার আসি 15 রোমান 9। দেখতেই পাচ্ছ যে এই যে ভেরিয়েবল, এই যে এক্স ওয়ালা যে টার্মগুলো সেইগুলো একদিকে আছে, সংখ্যা একদিকে আছে, সুবিধাই আছে। তাহলে এই দুটো মিলে কি করব আমরা লসাগু করব। একবার অঙ্কটা চেক করে নেই। রোমান 9 x প্লাস 5/3 আর এদিকে থাকছে প্লাস 2x মাইনাস 1/7, ঠিক আছে, ইকুয়াল টু 4। 3 আর 7 দুইটা মৌলিক সংখ্যা, 3 সাথে কত 21 লসাগু। 3 দিয়ে 21কে ভাগ করলে 7, 7 দিয়ে যদি এই পুরোটাকে ইন্টু করি, পুরোটা হবে কিন্তু 7 দিয়ে 7x প্লাস 5 সাথে 35 প্লাস 7 দিয়ে 21কে ভাগ করলে হয় 5, 5 দিয়ে পুরোটাকে যদি ইন্টু করি, আমি ব্র্যাকেট দিচ্ছি বোঝানোর জন্য, 5 দুগুণ কি হবে 10x মাইনাস 5 একে 5। 7 দিয়ে 21কে ভাগ করলে 3 হয়, এই কথাটা ভুল লিখলাম আমি। তাহলে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণ 6x মাইনাস 3 একে 3 ইকুয়াল টু 4। তা এবারে আপাতত 21 নিচে লিখি, আমি একবারেও বজ্রগুণ করতে পারতাম। 7x আর 6x কত হয় 13x। কেন 13 করলাম, দুটাই যোগ চিহ্নওয়ালা। আর এই 35 আছে প্লাস, এটা আছে 3 আছে মাইনাস, 35 থেকে 3 গেলে কি থাকবে প্লাস 32 ইকুয়াল টু কি 4। এবার উপরে থাকছে 13x প্লাস 32 ইকুয়াল টু 4 দিয়ে 21কে গুণ করলে 4 একে 4, 4 দুগুণ 8। তাহলে এবার আমরা কি করব, এবার 13x কে যদি এদিকে রেখে দেই, ওইদিকে 84 থেকে মাইনাস করতে হবে কত 32। তো এবার 13x যদি এদিকে থাকে, ওখানে মাইনাস করলে 2 আর 3 মাইনাস করলে 5, তার মানে শুধু x যদি এখানে রাখি তাহলে 52, এটা ইন্টু আছে এই 13, এদিকে আসলে কি হবে ডিভাইড, 4 13 52, তার মানে আলটিমেটলি x এর ভ্যালু কত পেলাম আমরা 4। এটাই হলো আনসার। শুধু এখানে আনসার লিখলে হবে, নির্ণয়ের সমাধান এত সব লাগবে না। এবার আসি 15 এর 10। কোশ্চেনটা এরকম আছে 25 প্লাস 3 ফার্স্ট ব্র্যাকেট 4x মাইনাস 5 প্লাস 8 ফার্স্ট ব্র্যাকেট x প্লাস 2 ইকুয়াল টু x প্লাস 3। এই যে ব্র্যাকেটগুলো আগেকে সরিয়ে দিতে হবে। কি করে সরাবো, ব্র্যাকেটের সামনে যে নাম্বার থাকে সেটা দিয়ে ইন্টু করবো। এটা প্লাস আছে, প্লাস 3 দিয়ে ইন্টু করলে এটা ভেতরে কোনো সাইন চেঞ্জ হবে না, কিন্তু 3 4 12x মাইনাস 3 পাশে কি 15। ঠিক এখানেও প্লাস 8 দিয়ে ইন্টু করলে 8x প্লাস 8 দুগুণ 16 ইকুয়াল টু x প্লাস 3। একটা কাজ করি, এখানে x গুলোকে একসঙ্গে করে নেই, সংখ্যাগুলো একসঙ্গে করি। দেখো এখানে 12x, ভালো করে দেখো এখানে 8x, 12 আর 8x মানে কত 20x, দুটেই প্লাস আছে। এইবার সাইন দেখো 25 প্লাস আর 16 প্লাস, এই দুটো একসঙ্গে করলে প্লাস 41 হয়। আর এই যে মাইনাস 15xটা এখানে লিখে নেই। আর এই x প্লাস 3 তাড়াহুড়া বা একবারে স্টেপ জাম্প করার কোনো মানে নাই, ধীরে ধীরে করো, দেখবে সব ঠিক আছে। এবার 20x এর পাশে আমি এই xটাকে নিয়ে আসলাম, মাইনাস x ইকুয়াল টু, এখানে আগের থেকে কি আছে 3, আর এই দুটো যদি মাইনাস করি, একটা প্লাস একটা মাইনাস, 41 থেকে যদি 15 মাইনাস করি 6 টু 26, এই 26টা কি সাইন হবে প্লাস, তো এদিকে আসলে কি হবে মাইনাস 26। তো 20x থেকে একটা x গেলে কি থাকবে এখানে 19x ইকুয়াল টু, এটা মাইনাস করলে মাইনাস 23। তার মানে এটার উত্তর কত আসতেছে আমাদের x ইকুয়াল টু মাইনাস 23/19। যদি এটাকে মিশ্র ভগ্নাংশ বা মিক্সড ফ্র্যাকশন করো তাহলে কি আসবে x ইকুয়াল টু মাইনাস 1/19 আর 4 23, এখানে 4 নিচে 19। তোমাদের যদি এটা বুঝতে অসুবিধা হয় তোমরা রাফে ভাগ করে এখানে মানটা বসাবে, কিন্তু ভাগটা অনেকে এখানেই লিখে ভাগ করে, এইভাবে করবে না, এটা লেখার মধ্যে একটা টেকনিক্যাল ভুল আসে। এবার চলে আসি 15 এর রোমান 11।
আমরা আগে কি 10 করলাম, এবার রোমান 11। রোমান 11-এর কোশ্চেনটা মেলালে হয় কি x মাইনাস 8/3, ঠিক আছে, তারপরে প্লাস দিয়ে 2x প্লাস 2, 2x প্লাস 2/12, এটা ঠিক আছে, প্লাস দিয়ে 2x মাইনাস 1/18, এটা ঠিক আছে, ইকুয়াল টু 3। তো এটা আমরা বাদিকে সমস্ত x গুলো বাদিকে আছে, তাহলে কি করব, এদের সবারই লসাগু করব। লসাগু হচ্ছে 3 আর 12-র লসাগু যদি বলি তাহলে 12 হয়। এবার 12 আর 8-এর লসাগু যদি বলি তাহলে 36 হয়। 18 দুগুণ 36, 3 12 36। তার মানে এই তিনটে সংখ্যার লসাগু আমি মুখে বানাচ্ছি, তোমরা লিখে করবে। তাহলে টোটালটার লসাগু হচ্ছে 36। এবার 3 দিয়ে 36 ভাগ করলে কি থাকবে, 12 থাকবে। সেই 12 দিয়ে কাকে ইন্টু করব, এটাকে। তার মানে কি লিখবো, 12x মাইনাস 8 বড় কত হচ্ছে 96, প্লাস এবার 12 দিয়ে যদি 36-কে ভাগ করি তাহলে 3 12 36, এই 3 দিয়ে উপরেরটাকে ইন্টু করব। উপরে ইন্টু করলে 3 দুগুণ 6x প্লাস 3 দুগুণ 6, প্লাস 18 দিয়ে যদি 36-কে ভাগ করি, এবারে 18 দিয়ে 36-কে ভাগ করলে 2 থাকে, এই 2 দিয়ে উপরেরটাকে ইন্টু করব। 2 দুগুণ 4x, এটাকে বাড়িয়ে দিচ্ছি, মাইনাস 2 1 2 ইকুয়াল টু কি থাকে 3। তো এবারে হচ্ছে কি, আমরা এক্স গুলোকে চিন্তা করি। এই যে 12x, দেখো তোমরা, এই যে 12x প্লাস 6x, এটাও প্লাস, 4x এটাও প্লাস, তাহলে 4 আর 6 10, 10 আর 12 22x, 22x। আর এদিকে 96, 6 মাইনাস 2, দেখো এই 96টা মাইনাস, 2টাও মাইনাস, তাহলে 96 আর 2 মিলে কত হচ্ছে মাইনাস 98, কিন্তু এই 6টা কি আছে প্লাস, লিখলাম, ইকুয়াল টু, আমার উপরে সবগুলো হয়ে গেল, এই 3-এর সঙ্গে এটা ভাগ আছে, এটা কোনাকুনি গুণ হবে, 3 ইন্টু 36, 3 6 18, 8 হাতে 1, 3 3 9 1 10, 108। এবার চলে আসি, এটাকে আগে ছোট করে নেই, 22x 98 থেকে যদি 6 যায়, অবশ্যই বড়টার সঙ্গে মাইনাস মাইনাস বসবে, তাহলে 98 থেকে 6 গেলে কি থাকে 92, ইকুয়াল টু 108। তার মানে 22x ইকুয়াল টু, এখানে 108 আছে আর এটা মাইনাস আছে, এটা এদিকে আসলে প্লাস 92। তাহলে কি হলো, 22x ইকুয়াল টু 98 1 200। তাহলে x ইকুয়াল টু কত হবে, 200/22। এবার একটু কাটাকাটি করতে হবে, কিরকম, 2 দিয়ে এটা কাটলে কত 11, 2 দিয়ে এটা কাটলে কত 100। তার মানে আমরা কি পেলাম, x ইকুয়াল টু 100/11। 100/11 মানে কি, 9 পূর্ণ 1/11, 9 পূর্ণ 1/11। একটু উত্তরটা চেক করে নিও, আমার মনে হয় এটাই হবে উত্তর। তো এখানে আপাতত 10 অবধি হলো, আরও একটা ভিডিও লাগবে, তবেই কিনা 15টা কমপ্লিট হবে। তারপরে আমরা জ্যামিতিতে যাব। এরপরে যে জ্যামিতি পোর্শন আছে, তোমাদের ভালো করে বলে রাখি, এই পোর্শনটা ভালো করে না বুঝলে ক্লাস 9-এর জ্যামিতি তোমরা বুঝতে পারবে না। তো আপাতত এই পর্যন্তই। যদি এই পর্যন্ত দেখেও বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক, এবং যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।